আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চাল এবং 250 গ্রাম মসুর ডাল। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেলটা একটু ভালো মতো গরম করে এবার দিয়ে দিব রসুন বাটা। এবার দিব একটা পেঁয়াজ কুচি। আরও দিব পরিমাণ মতো কাঁচা ঝাল বাটা। এবার এটা ভালো মতো নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিব। খানিকক্ষণ নাড়ার পরে এই যে দেখেন আমার পেঁয়াজ রসুনের কালারটা হালকা লাল হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব ধুয়ে রাখা সেই চাল আর ডালগুলো। এবার ডাল আর চালটা ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা কিন্তু খেতে ততটাই টেস্ট লাগবে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। যে কাপ দিয়ে আমি চাল মেপেছিলাম তার ডবল পানি দিয়ে দিব। খিচুড়িতে অবশ্যই গরম পানি দিবেন। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার পানিটার বলক উঠে গেলে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এবার এটা একটু নেড়ে চেড়ে আবারও জাল করতে থাকবো। খানিকক্ষণ জাল করে পানিটা আরেকটু শুকিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। আরও দিব এলাচ ও দারুচিনি বাটা। এবার এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। আর মাঝারি আঁচে জাল করতে থাকবো। ফিরে এলাম 5 মিনিট পর। এই যে দেখেন আমার খিচুড়ির পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিব। আমি যেহেতু নিরামিষ খিচুড়ি রান্না করছি তাই খিচুড়িটা একটু মাখো মাখো করে নামাবো, কারণ নিরামিষ খিচুড়ি মাখো মাখোই ভালো লাগে। এ পর্যায়ে আমার খিচুড়িটা নামানোর জন্য একেবারেই পারফেক্ট। এবার এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। নামানোর পরে কিন্তু খিচুড়ির পানিটা আরেকটু শুকিয়ে যাবে। এই যে দেখেন আমার খিচুড়ি কতটা মাখো মাখো হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।